আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে ডিম ভাজি করব। এর জন্য 2টা ডিম ভেঙে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ দিয়েছি। আর এই যে আলুটা কুচি করে পানি একদম চিপে রেখেছি। আর কড়াইতে তেল দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি, তেলটা গরম হতে আছে। এদিকে আমি ডিমটা মেখে নিচ্ছি। প্রথমে এইগুলো ভালো করে মেখে নেব আলু দিয়ে। এই যে আলুটা দিয়ে দিলাম। এবার ভালো করে চটকে চটকে মেখে নেব। এই যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আর একবার ভালো করে মেখে নেব। একদম ভালো করে মাখাইতে হইবে। যে মাখানো হয়ে গেছে, এবার আমি এই যে ডিম 2টা এর ভিতরে দিয়ে দেব। এবার ডিম 2টাকে আলুর সাথে আবার একবার ভালো করে মেখে নেব। একদম ফেটিয়ে নেব সুন্দর করে। আর যেহেতু আলু দিয়েছি তাই জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিলাম আর কি। ধনে পাতাও দেওয়া যায়, আমি দেব না, আছে কিন্তু দেব না। এই যে ভালো করে মাখা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের ভিতরে শুকনো মরিচ দিয়ে দেবো। শুকনো মরিচ কয়েকটা আস্তা রেখেছি আর কয়েকটা কুচি করে দিয়েছি। এবার এর ভিতরে এই যে ডিম গোলা দিয়ে দেবো। এবার একটু এভাবে মেলে মেলে দেব, সমান করে দেব। ভালো করে সমান করে দেব। এই যে এবার আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট ওয়েট করব। যে ফিরে আসছি 2-3 মিনিট পরে। এবার আমি ডিমটাকে উল্টে দেব। এই যে আস্তে একটা ভালো ডিম। মোটা একটা ডিম হয়েছে। এবার আমি ডিমটাকে অনেক সাবধান মতো উল্টে দেবো যাতে ভেঙে না যায়। উল্টানোর সময় ভেঙে যেতেও পারে, ঠিক নেই, বলতে পারি না আমি, যে দেখি কি হয়। ভেঙে যায় না, আস্তে থাকে। সবাই দেখিয়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, ভেঙে যায় না। এই তো ডিম ভাজা আলু দিয়ে। শুকনো মরিচগুলো দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসবে, একটু একটু ঝালও হবে। শুকনো মরিচের ঘ্রাণ তো অনেক ভালো লাগে ডিম ভাজার সাথে। আরেকবার ঢেকে দেব, আবার 2-3 মিনিট ওয়েট করব। এই যে ফিরে আসছি 2-3 মিনিট পরে। এই যে আমার আলু দিয়ে ডিম ভাজা রেডি। এখন আমি পিস পিস করে কেটে নেব এভাবে। একদম খুবই কম তেল দিয়ে ভেজেছি। বেশি তেল দিলে আলুর ভিতরে তেলটা ঢুকে যেত। বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। আমি 4 টুকরা করব, যেহেতু 2টা ডিম, ছোট্ট একটা আলু, 4 টুকরা করলে হবে। তো এই যে শুকনো মরিচও আছে। আর একটা গেল কই, ভাজাগুলো আছে। এই তো আলু দিয়ে ডিম ভাজা রেডি। বাটিতে উঠাবো এবার। লাগবে না। এই তো আল্লাহ হাফিজ।